আচ্ছা, তাহলে সবকিছু ক্লিয়ার হলে অঙ্কটা শুরু করি তো। দেখতে পাচ্ছ একটা অঙ্ক আছে, পারা উচিত। শুরু করছো? জি। তো এটা আপনার এক হুম। সেকেন্ড হবে না নাকি? 1 সেকেন্ড। ভাবো, তুমি একটু ভাবো, তারপরে আমি বলছি। তখন আছে, মুখে ভেজাচ্ছে নাকি? তাই? এত সদন থেকে আমি তোমার দেবো ভাবলে? তাহলে তোমার টাইম শেষ। জি। আচ্ছা, এখন তুমি যে কোনো অ্যান্সার বলার আগে তোমার কাছে যুক্তি থাকা লাগবে যে তুমি এর উপর বেস করে কথাটা বলছো। দেখি আমরা একটা যুক্তি কোনো কিছু পাই না, একটু ভাবি। আমাদের প্রশ্নটা এই, তাই তো? কি বলেছে প্রশ্নটা? একটি বস্তু কেমন আছে? স্থির অবস্থা থেকে। স্থির অবস্থায় আছে। আচ্ছা, স্থির অবস্থায় তার বেগ কত? 0। আচ্ছা, তারপরে কি করেছে? 1 মিটার চলেছে, তাই তো? 1 সেকেন্ডে। জি। তাহলে কি হচ্ছে? ওর কি ত্বরণ হচ্ছে? 1 সেকেন্ডে 1 মিটার গেছে। আচ্ছা, গুড। তাহলে কি ত্বরণ হচ্ছে কিনা তাই বলো। আহ, ত্বরণ কি হচ্ছে বলো। মানে এটাই সমবেগে যাচ্ছে। সমবেগে যাচ্ছে নাকি যাচ্ছে না সেটা তোমার কাছে প্রশ্ন। একটা বস্তু যদি স্থির থাকে, আর সে যে স্থির থাকার অর্থ তার বেগ কত? 0। 0। তাহলে বেগ যদি 0 হয়, সমবেগে চলে কি সে মোটে চলবে? না, সমবেগে যেতে পারবে না, বেগ পাল্টাতে হবে। অব- অবশ্যই বেগ পাল্টাচ্ছে। তার জি। মানে কি হচ্ছে? ত্বরণ হচ্ছে। ত্বরণ হচ্ছে। গুড। তাহলে এই জায়গায় যদি ইউ হয়, পরের জায়গায় বেগ কি হবে? অবশ্যই ভি হবে। জি। যেতে অবশ্যই সময় টি সমান কয় সেকেন্ড লেগেছে? 1 সেকেন্ড। অবশ্যই। তারপরে মানে এইটুক যেতে সময় লেগে কতটুক পথ গিয়েছে? 1 মিটার। জি। আচ্ছা, এখন কোন একটা বস্তু যদি ত্বরণ থাকে, তাহলে কি সে প্রত্যেক সেকেন্ডে তার বেগের মান বাড়াবে? জি। আচ্ছা, তার মানে প্রথমে 1 সেকেন্ডে যতটুকু গিয়েছে, পরের সেকেন্ডে কি একই মান যাবে নাকি বাড়বে কমবে? বাড়বে। বাড়বে। তার মানে 1 মিটার যেতে তার সময় কি লাগবে? বেশি লাগবে না কম লাগবে না একই লাগবে? ভাবো। কম লাগতে পারে। কম লাগবে, জি। এর অর্থ পরে 1 মিটার যেতে কতটুকু কম লাগে সেটা আমরা বের করে দেখি কি হয়। তাহলে আমার বলেছে পরে আরো 1 মিটার যাবে, তার মানে S2 সমান ধরলাম আরো 1 মিটার যাবে। এখন প্রথম পথে যেই ত্বরণ, পরের পথে কি ত্বরণের মান কি সেম হওয়া উচিত? যেহেতু আমি বলে দিইনি যে কোনো বাধা আছে বা অন্য কোনো কিছু আছে, তার মানে ত্বরণ সেম হওয়া উচিত। জি। আচ্ছা, তাহলে আমরা প্রথম পথ নিয়ে চিন্তা করি। প্রথম পথের ক্ষেত্রে আমার দেওয়া আছে টি দেওয়া আছে 1। আমার ধরলাম S1 সমান 1 মিটার দেওয়া আছে। আমার ইউ সমান 0 দেওয়া আছে। আমার বের করতে হবে কি সবসময়?
এর মান। ত্বরণ থাক, সব সময় যদি কোনো একটা পথে ত্বরণ হয়ে থাকে, তাহলে আগে এর মানটা তোমার বের করতেই হবে। এর মান কি বের করতে পারবা? জি। সূত্রটা কি জানো? ভি সমান ইউ প্লাস এটি। আহ ভির মান কই? তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। জি। দেখো, সূত্র আন্দাজের উপর ভর করে বলবা না, তোমার কাছে তথ্য থাকা লাগবে যথেষ্ট, তারপর বলবা, ঠিক আছে? জি। একটু ভাবনা চিন্তা করা লাগবে কিন্তু। অঙ্ক জাস্ট একটা কথা মনে আসলে বলে দিলাম এমন না। তাহলে এখানে এস হবে নাকি এস অন হবে? এস ওয়ান। আচ্ছা, এস অন এর মান কত? ওয়ান। ইউ এর মান কত? জিরো। তাহলে জিরোর সাথে যাই গুণ করে আনসার, জিরো। প্লাস হাফ। এর মান আমি জানি না, টির মান আমি জানি। এখান থেকে আমি এ সমান কি টু লিখলে কোনো কিছু ভুল লিখি? না। আচ্ছা, আমি দেখালাম না কারণ কিছু কিছু ক্যালকুলেশন তোমার নিজের করা শিখতে হবে, তাই দেখালাম। জি। আচ্ছা, তাহলে আমি এর মান পেয়ে গেছি। এখন এই পরের পদটুকুর জন্য আমার এর মানও কি সেমই থাকবে? জি, মানে কোনো আচ্ছা, বাধা প্রদান বলেনি কোনো। জি। তাহলে আমরা ত্বরণ সেম থাকবে। আমার জি। এস এর মান কি জানি? জি। আমার বের করতে বলেছে কার মান? টি। টি এর মান। তাহলে দেখো তো আমার তথ্য কয়টা দেওয়া আছে? তিনটা। তিনটা। কই তিনটা? আমার এ দেওয়া আছে আর এস দেওয়া আছে আর টি বের করতে হবে, তো তথ্য কয়টা দেওয়া? ও, দুইটা দুইটা। কিন্তু ত্বরণের ক্ষেত্রে আমার মিনিমাম কয়টা তথ্য জানা দরকার? তিনটা। তিনটা, যেন আরো একটা তথ্য জানার দরকার। আমার কি দেওয়া আছে? না। নেই। এখন এটা তুমি অনেক ভাবে করতে পারো, অনেক ভাবে। আমি তোমাকে দুইটা পদ্ধতি দেখাই, ঠিক আছে? জি। কারণ প্রথম পদ্ধতি তুমি এমন ভাবতে পারো যে আচ্ছা, এই যে পথটা মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নাম দিলাম মনে করো সি থেকে ডি পর্যন্ত, এই সি বিন্দুর বেগ কি আমরা বের করতে পারবো? জি, সি বিন্দুর বেগ বের করতে পারবো, কারণ কি? তোমার ইউ জানা, টি জানা, এস জানা, এ জানা, সবই জানা। এই সূত্রটা কি জানলে ছিল ভির জানো? মান। ভি সমান ভি ইউ প্লাস ইকুয়াল এটি। এটি। ইউ এর মান কত? জিরো। এর মান কত? দুই। টির মান কত? এক। তাহলে ভি সমান 2 মিটার পার সেকেন্ড। জি। আর এবার এবার সেটা হবে ইউ। না, এটাই ইউ না, ভি 2 হবে। ইউ কে এবার হওয়ার সময়, ইউ তো আদি বেগ সবসময়, তাই তো? জি। অথবা তুমি বলতে পারো, হ্যাঁ তুমি যদি এইটাও মিন করো যে এই ভিটা ইউ হিসেবে কাজ করবে, তাহলে ঠিক কথা বলছো। জি, আমি ওটাই বলছি, মানে এ পাশে এসে। আ- জি জি, তাহলে ঠিক আছে। তাহলে এই যেটা ভি বলছি সেটা পরের ক্ষেত্রে কি হিসেবে কাজ করবে? ইউ হিসেবে কাজ করবে। ইউ গুড। হিসেবে। 2 মিটার পার সেকেন্ড লিখতে পারি। তাহলে তো আমরা টি বের করতে পারি এবার। জি, এবার টি বের করা যাবে। কত হবে? মানে সূত্র কি হবে? ভি সমান ইউ প্লাস এটি। আহা, এস রেস তো। এস কারণ আমার গুরুত্বপূর্ণ জিনিস না, টির মান বের করতে হবে। এস দেখেনি। আচ্ছা, তাহলে আপনার ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস টু এস। না, টাইম টি বের লাগবে করতে তো। বলেছে। জি। জি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কি, হ্যাঁ এই দেখো তোমার একটা সমস্যা হচ্ছিল, আমি বুঝতে পারছি। ভি দেখে মনে হচ্ছে ভি তো ইউ না, কিন্তু আসলে ভিটা কাকে নির্দেশ করছে? ইউকে। ইউ কে। সো এটা মনে মনে ধরে এটা ইউ, কিন্তু লিখবে না কিন্তু মনে মনে, যে এই সি থেকে ডি পথে যাওয়ার জন্য যেটা ভি সেটা আমার কি হিসেবে কাজ করবে? ইউ হিসেবে কাজ করবে। জি। আচ্ছা, তাহলে আমি কি সূত্র এটা লিখতে পারি? দেখতে কিন্তু একটু খারাপ লাগতে পারে, যে আমি লিখবো কেমন, এস ইকুয়াল ইউটি লিখতাম, কিন্তু এবার লিখবো কি? ভিটি প্লাস হাফ এ এটি। টি স্কোয়ার। আর এখানে এস বলতে কি? S2। S2 এর মান কত? 1। ভি এর মান কত? 2। টি এর মান কত বের করতে হবে, প্লাস হাফ। এর মান কত? 2। টির মান কি বের করতে হবে? টি স্কোয়ার থাকলে 1 প্লাস, সরি প্লাস না, ইকুয়াল কমা। 2টি লিখতে পারি, জি। জি। প্লাস
টু টু কাটা, তাহলে সিম্পলি কি থাকে, ঠিক। টি স্কোয়ার। আমি কি জিনিসটাকে এইভাবে লিখতে পারি, এই একটা ইকুয়েশনে গেলাম, এর সাহায্যে লিখে টি স্কোয়ার প্লাস টু টি মাইনাস ওয়ান। এটাকে যদি তুমি এইভাবে লেখো তাও কিন্তু কোনো সমস্যা, টি স্কোয়ার প্লাস টু টি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। জাস্ট এই জি। পাশ থেকে ওই পাশে নিয়ে গেলে। জি। ওকে, তাহলে এটাকে আমি মিল টার্ম করতে পারি। জি, মিডল টার্ম করা যাবে তবে। কয় পদ্ধতি সলভ করে দেখাইছিলাম? 4-5 পদ্ধতি, 4টা। হ্যাঁ। পাঁচটা। এখন আমি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো। আচ্ছা, তোমার কাছে ক্যালকুলেটর কি এটা, ইএস সিরিজের এটা? মানে শেপটা অন্য, একটু অন্য ধরনের। আচ্ছা, যদি এমনই হয় তাহলে তুমি তোমার ক্যালকুলেটর অন করতে পারো, শর্টকাট একটা দেখাই দিতে পারি, নাকি জানো? না, জানি না। আচ্ছা, ক্যালকুলেটর একটা সম্পর্কে কোনো শর্টকাট ধারণা আছে। নেই। আচ্ছা, তাহলে দেখো একটা শর্টকাট আছে, সেটা দেখে নাও। তোমার ক্যালকুলেটর দেখো মোড বলে একটা বাটন আছে, এই অন বাটনের পাশে একটা মোড বলে একটা বাটন আছে, মোড। জি। মোডে একবার ক্লিক করো। ক্লিক করার পরে জি। দেখো ওখানে কি আসছে, 5 নম্বরে EQN লেখা আছে, দেখো তো। আছে। ওই 5 চাপ দাও। জি। চাপ দেওয়ার পর দেখো AX² প্লাস BX প্লাস সি আমার একটা 3 নম্বরে লেখা আছে। জি। আচ্ছা, এবার 3-এ ক্লিক করো। এবার দেখো এমন একটা ডিসপ্লে আছে যেখানে এর মানে নিচে একটা ঘর কাটা, বি লেখা, সি লেখা আছে। আছে। ওই এর ওখানে তুমি লেখো টি স্কোয়ারের সহগ কত। টি স্কোয়ারের আগে কিছু নেই টি মানে কত স্কয়ার। আছে? ও, ওয়ান। ওয়ান। তাহলে ওই ঘরে এর ঘরে এক লেখো, লিখে সমানে ক্লিক করো, সমানে চাপ দাও। দেখো বির ঘরে চলে গেছে। জি। এবার টির আগে কি আছে, প্লাস টু আছে না? জি। এই প্লাস টু মানে কি, শুধু টু টু দেওয়া যায়, প্লাস টু দেওয়া, তাই তো তুমি সিম্পলি টু দিতে পারো, কিন্তু মাইনাস থাকলে কি দেওয়া লাগবে, মাইনাস দেওয়া লাগবে। জি। তাহলে টু দিলে দিয়ে আবার সমানে চাপ দাও। দিয়ে এবার সির ঘরে বলতে কি, তোমার ধ্রুবকটা, ধ্রুবক কত বলো তো? -1। তাহলে ওখানে মাইনাস ওয়ান লিখো, দিয়ে সমানে চাপ দাও। দিছো? জি। জি। দিয়ে আর একবার সমানে চাপ দাও। দেখো দুইটা মান পাইছো। একটা লেখা আছে এমন, x1 সমান -1 + √2। জি। এটাকে তুমি এস ডি আসলে না, একটা এস থেকে ডি দেখো, এই এম আচ্ছা। প্লাসের জি। পাশে ওই বাটনে ক্লিক করো, দেখো জিরো একটা পয়েন্ট মান ফোর ওয়ান আসছে। ফোর জি, 0.414, একটা মান হবে এইটা। তুমি আবার একটা সমানে চাপ দাও, দেখো x2 এর মান পাইছো। জি। এটা এমন আসছে -1 - √2। এটা আবার এস দিতে চাপ দাও, কত হয়? -2.414। 414। এর অর্থ তুমি এই সমীকরণটা সমাধান করলে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, এটা মাথায় কত দুই আছে না, জি। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তাহলে এর দুইটা সমাধান পাবা, যার মধ্যে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এখন দেখো, এই যে যেটা এক্স, এটা আসলে কাকে নির্দেশ করবে, টি কে না নির্দেশ করবে? জি। তাহলে টি এর মান একটা হবে এইটা, আর একটা হবে এইটা, যেটা আমরা হয় যে হয় বা অথবা দিয়ে করতাম। ও আচ্ছা। তাহলে আমার এর ভিতরে দেখো টি এর মান কি নেগেটিভ আসা সম্ভব? না। তাহলে নিচেটা গ্রহণযোগ্য না, তাহলে গ্রহণযোগ্য কোনটা? প্লাসটা। তাহলে টি সমান কত হচ্ছে, 0.414 সেকেন্ড। ফোর। অর্থাৎ এত সেকেন্ড পর গাড়িটার বেগ কত হবে, সরি সরি, ভুল কথা বলছি, 1 মিটার এত দূরত্ব অতিক্রম করে। সেকেন্ড পর 1 মিটার অতিক্রম করবে। তাহলে কি এক জি। সেকেন্ড লাগছে নাকি কম লাগছে? কম লাগছে। কম লাগছে। তাহলে কথা বুঝতে পারলে? জি। এই যে নিয়মটা শিখিয়ে দিলাম, এই নিয়মে আগে দুইটা অঙ্ক করছি না, সেই অঙ্ক দুটো সলভ করবা, সলভ করতে পারবা। জি। জি। ওকে। মানে এখন এইভাবে করলে তো পরীক্ষায় মার্ক পাবা না, মানে তোমার অ্যান্সার সঠিক আছে না সেটা দেখতে পারো, কিন্তু এভাবে করলে তো মার্ক পাবা না। তাহলে কি করবা, তুমি এই নিয়মটা আমি ফলো মিডল করতে পারো, টার্মটা। সেরকম। হ্যাঁ, তুমি মিডল টার্ম বাদও করতে পারো, তুমি ওই যে
যে নিয়মটা আরেকটা বলছিলাম, যে মাইনাস বি, তুমি লিখবা টি সমান মাইনাস বি প্লাস মাইনাস, যদি মিডল টার্ম পারো তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু যদি না পারো, মিডল টার্ম পড়ার দরকার নাই, তুমি সিম্পলি এই সূত্র ইউজ করতে পারো। মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। জি। তাই তো? বির মান কত? জি। উম, বিয়ের মান আছে। দেখো, এর সাধারণ সমীকরণ হচ্ছে এমন, এ এক্স, এগুলো একটু নোট করো প্লিজ, আমি অনুরোধ করছি এগুলো নোট করবা, কারণ এগুলো মনে থাকবে না কিন্তু। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটা হচ্ছে সাধারণ সমীকরণ। ঠিক আছে? জি। তাহলে যার মাথায় পাওয়ার 2 থাকবে, তার আগে যে থাকে সেটা হচ্ছে এ। তাহলে এর জায়গায় স্কোয়ারের আগের মানটা বসাবা। যার মাথায় 1 থাকবে, তার আগেরটা হচ্ছে বি, তাহলে বি কাকে বসাবা? যার পাওয়ার 1, সেইটার সহগ। আর সি বলতে কি? ধ্রুবক পদটা। বুঝতে পারছো? জি। তাহলে আমার টি এর সহগ কত? টের সহগ আছে আপনার ওয়ান। ও, কেন টি তো এইটা না? ও, টু টু। 2 এবং +2, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাসই হয়, মাইনাসে বসে দিলাম। প্লাস মাইনাস স্কোয়ার রুট, এবার বির মান কত হবে? বিয়ের মান ওয়ান। আবার বির মান 1, বির মান কত দেখলে এখানে? ও, টু, সরি। 2, তাহলে 2 এর স্কোয়ার করলে কত হয়? ফোর। -4, এর মান কত? এর মান ওয়ান। টি স্কোয়ারের সহগ কত? ওয়ান। টি স্কোয়ারের সহগ কিছু নেই মানে 1 আছে, তাই 1 লিখলাম। সি বলতে ধ্রুবক পদ, ধ্রুবক পদ কত? মাইনাস ওয়ান। গুড, মাইনাস এখানে অবশ্যই দিতে হবে কিন্তু, -1 ডিভাইডেড বাই টুয়াইস এ, এর মান কত? ওয়ান। তাহলে এখানে অ্যান্সার হবে কি -2 প্লাস মাইনাস 4, এই মাইনাস আর এই মাইনাস গুণ আকারে আসলো, তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস 4 কে, চার। ভাগ 2 কে, দুই। দেন থাকে -2 প্লাস মাইনাস 4 যোগ করলে কত হয়? আট। √8 ভাগ 2। এটাকে আরো সমাধান করা যায়, আরো সিম্পলিফাই করা যায়, আমি এতটা সিম্পলিফাই করছি না, আমি সিম্পলি তোমাকে বলবো, তুমি এখান থেকে দেখো দুইটা মান পাবা। একটা টি 1 সমান কত হবে? -2, এখানে দেখো প্লাস আর মাইনাস আছে না? জি। এই প্লাস নিয়ে দেখো মানটা লিখে দিলে হবে কি -2 প্লাস √8 ভাগ 2। আর টি 2 সমান কত হবে? -2 মাইনাস √8 ভাগ 2। তুমি যদি জি। ক্যালকুলেটর কি বসাতে পারো? হ্যাঁ। যদি এটা বসাও, দেখো আমার মনে হয় তোমার অ্যান্সার 0.414ই আসবে। আর এইটা তোমার -2.414 আসবে, আশা করি। কথা বুঝতে পারলে? জি। আচ্ছা, তাহলে আমি কোনটা নেব? প্লাসটা নেব। জি। এটা এটা কি গ্রাফের সাথে সমাধান করা সম্ভব? জি। তাহলে আমরা এটা করি। চার রকম। চার রকম সম্ভব, চার রকম। আরো অনেক রকম আছে, বাট আমাদের আস্তে আস্তে যত বড় হতো শিখবো, যদি সায়েন্সে থাকি। আমি তোমাকে ডেসমোসে নিয়ে যাই, ডেসমোসের কথা মনে আছে তো? হ্যাঁ। আচ্ছা, দেখতে পাচ্ছ ডেসমোস? এখন তো দেখা যাচ্ছে না। কেন, দেখা সাদা হ্যাঁ। জিনিস তো দেখা যাওয়ার কথা। জি, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে তার লেখো কি টি স্কোয়ার লেখো, তাই তো? জি। বা টি স্কোয়ার তো না, এখানে আমরা এক্স স্কোয়ার লিখতে হবে, কারণ এখানে আমরা একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, তোমার এক্স লিখতে হবে। এক্স স্কোয়ার প্লাস 2x, তাই তো? জি, মাইনাস। না, একটা ভুল লিখছি নাকি? না ঠিক আছে। ঠিক আছে তো। আচ্ছা, -1। এবার দেখো কি এক্স অক্ষ কোন বিন্দুতে ছেদ করেছে। দেখো, একটা এই জায়গায়, এই যে এক্স অক্ষ, এই যে লিখলাম 0.51, এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষকে ছেদ করেছে দেখো তো, এই যা বিন্দুতে না?
দেখতে পাচ্ছ? জি। এই বিন্দুতে দেখো মান দেখাই দিয়েছে, দেখো কত দেখাচ্ছে, 0 0.414214, যেটাকে আমাদের ওখানে মান বেরিয়েছিল না? জি। আচ্ছা, একইভাবে দেখো আর একটা বিন্দুতে কিন্তু ছেদ করছে, সেটা কোনটা? আহ, আমি যদি একটু জুম করি, আমাদের আর একটা বিন্দুতে ছেদ করেছে, কই সেই গ্রাফটা? এই যে এই জায়গায়। এটাকে যদি জুম করে দেখো তো কত বিন্দু দেখাচ্ছে এখানে, -2.414214 না? জি। 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 তাহলে আমরা এইভাবেও কি এর সমাধান করতে পারি। এবং মজার বিষয় হচ্ছে তুমি এখানে যে কোনো প্রকার গ্রাফ তুমি ড্র করতে পারো। তুমি এখানে ঘর নিবা, নিয়ে লিখবা এক্স, দের পাওয়ার লিখবা 5, তুমি পেতে পারি যে x⁵ গ্রাফ দেখতে এমন হয়, এমন হয়। এবং একটা মজার জিনিস তুমি খেয়াল করবা, যদি কখন আঁকো, x⁵ এর গ্রাফও যেমন না, x⁵ দাও দেখো প্রায় সেম। তুমি যদি এক্স এর মাথায় যত বিজোড় সংখ্যা বসাবো তত দেখবা গ্রাফটা সেম হচ্ছে। যেমন ধরো তুমি এক্স এর মাথায় 7 বসালে, দেখো এই যে এক্স এখানে দেখো কালার দেওয়া আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের গ্রাফ, ডিফারেন্ট ডিফারেন্ট। সবুজ কালারটা এই যে x কিউব, যত পাওয়ার বাড়াচ্ছে তত দেখো এই নিচে মুখে নামছে। আর সবগুলো দেখো একটা নির্দিষ্ট বিন্দু ছেদ করেছে, এক কেন্দ্রে, একটা এই বিন্দু আর একটা এই বিন্দু, দেখছো? হ্যাঁ। তুমি অনেকে দেখ আর একটু বড় হলে দেখবা যে এইটাতে গ্রাফ দিয়ে অনেক কিছু করা যায়, তুমি হার্ট ড্র করতে পারবা। আমি যদি তোমাকে একটু দেখাই, হার্ট, HEART, এগুলো নিয়ে ঘাটবা, দেখবা কেমন লাগে, হার্ট উইথ ডেসমোস। এই যে, এটা এটা কি আপনার অ্যাপস না মানে ক্রোমের কোনো পেজ টেজ? এটা সব একটা আছে, তোমাকে কি বলবো, ওয়েবসাইট। ও আচ্ছা। এই যে তোমার হার্টের গ্রাফ এমন দেখতে। এটা ড্র করেছে কি হবে, দেখো এই পাশে একটা ফাংশন আছে, এই পাশে একটা ফাংশন আছে, এই ফাংশন গুলো মান টান চেঞ্জ করে অনেক কিছু তৈরি করতে পারো তুমি। বুঝতে পারলা? জি। আরো অনেক কিছু আছে এই পাশে। এই একটা জিনিস আছে, এটাকে বলা হয় ফিবোনাচ্চি সিরিজ, বা লগারিদমিক, এখানে লেখা আছে লগারিদমিক স্পাইরাল, কিন্তু বড় হলে ফিবোনাচ্চি সিরিজ বলে অনেক কিছু দেখবা। আর যাই হোক, ফিবোনাচি এতটুকু তো বুঝতে পারছো। সংখ্যা। জি। ওকে, চলো আমরা আবার আমাদের পড়াই যাই। ওকে, স্ক্রিন শেয়ার, এখানে ছিলাম। এখন এইভাবে কি শুধু সলভ করে দেন, কারো ওয়ে আছে? অঙ্কটা কি এইভাবে শুধু সলভ করে দেন, কারো ওয়ে আসতে বলো? হুম। আরো কোনো উপায় কি আছে সলভ করার? না, আমার মাথায় আর নেই। আচ্ছা, তোমার মাথায় আর নেই, তাই তো? আমি একটু দেখি, আমি এই পাশে এটা মুছে দিই, কারণ এটা মনে হয় তুমি, আচ্ছা থাক, আমি পরের একটা পেজ পাই না দেখি। আমি একটা পেজ নিই। উম, তুমি ভাবো আর কোনো নিয়ম পাও কিনা। আচ্ছা, এবার আমরা খুব সহজে বুঝে যাবো, দেখো তোমাদের ক্লাসে আর ছেলে মেয়ের কি অবস্থা? এখনো তো অনেক ক্লাস সেভাবে হয়নি, আর সায়েন্সের বই এখন এখনো দিইনি। সাব্বাস, বইয়ের দিনাতে অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। তুমি কিছু বুঝতে পারছো তো নাকি? জি। ওকে, কেমিস্ট্রি কতটুকু শেষ করলে?
কেমিস্ট্রি মানে এখন আর মানে খেলার ইয়েতে আর পড়া হচ্ছে না। তোমার তো কেমিস্ট্রি শিক্ষক বোকা দিবে না, নাকি বোকা শোনা নাকি শুনলাম। মানে আপু নিবে না ক্লাস সম্ভবত। আহ, আচ্ছা, বড় ক্লাস। এখন দেখি, আমরা যেটা বুঝেছিলাম, এই মানগুলো তো আমরা জানি যে এ থেকে বি তে ত্বরণ আমরা বের করছি, সেম নিয়মে বের করব, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাই তো? জি। জি। এখন আমরা এই বি বিন্দুতে যে বেগটা বের করছিলাম, এই বেগ বের না করে কি করা সম্ভব? ভাবো তো। সম্ভব? সম্ভব। আচ্ছা, জি। ভাবি একটু কিভাবে সম্ভব। দেখো, আমি সরাসরি চিন্তা করছি, মনে করো এ বিন্দু থেকে সি বিন্দুতে চিন্তা করছি একবার সরাসরি। তাহলে এ থেকে সির মধ্যে পথ কয় মিটার? জি, 2 মিটার। 2 মিটার। ওকে। এখন আমার অবশ্যই ত্বরণের সেম থাকবে কত? এটা যদি এস টি, এ কত থাকবে? 2 মিটার স্কোয়ার। 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। স্বাভাবিক বিষয়। আমার আদি বেগ তো অবশ্যই জানা আছে কত, এ বিন্দুতে বেগ 0। দেখো, তোমার 3টে তথ্য দেওয়া আছে না? জি। আমার টি এর মান না বের করতে হবে। সূত্রটা কি? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস এর মান কত? 2। তো গুড। ইউ এর মান কত? 0। তাহলে এই টোটাল টার্ম কি হবে? বুঝতে পারছো তো? জি। হাফ এ এর মান 2, টির মান কত বের করতে হবে? টি স্কোয়ার। দেখো তো 2, ওই ওই পাশে মানে এটা 0। কত? হ্যাঁ, বলো। টি, এই যে ওখানে টি হবে না জিরোর পাশে, হ্যাঁ, ইউটি। জিরো। আচ্ছা, এই টির সাথে যদি 0 গুণ করে অ্যান্সার কত হয়? 0। তাহলে লেখাও তো, না লেখাও? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি লেখো এখন। আর 2 দিয়ে লেখো, সমস্যা কাটা। নেই। জি। তাহলে আমি কি সিম্পলি টি স্কোয়ার লিখলে কি ভুল কিছু লিখবো? না। কারণ কি, এর আগে কিছু নেই মানে এক আছে, তো এক লেখাও তো, না লেখাও? তাই। আর বের করতে হবে কার মান? একটি। টি এর মান না? জি। এটা কি করবো বলো? টি এ রুট পাশে টু। না চলে আসে ওই পাশে। এটা পাওয়ার না? পাওয়ার এর বেশি রুট হয়, জানো তো? স্কোয়ার। জি। 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 তাই এই স্কোয়ারটা বেশি রুট হয়ে গেছে। জি। আর এটাতে তুমি হিসাব করো, এই মানটা আমার মুখস্থ আছে। তুমি আস্তে আস্তে মুখস্থ করে ফেলো যে রুট টুর মান কত, 1.414। তাহলে এটা হচ্ছে টি এর মান। ওকে। জি। জি। তাহলে টি এর মান কত পেলাম বলো তো? 1.414 সেকেন্ড। এটা কত মিটার চলতি পথ সময় লেগেছে? এই সময়টা কয় মানে, এই সময় পুরো কতটুকু মানে পথ দুই চলেছে মিটার সে? 2 মিটার। দুই 2 মিটার মিটার। আর আমার বলা আছে 1 মিটারে তার সময় লাগে কতটুকু? জি। 1 মিটারে কতটুকু সময় লাগে প্রথমে 1 মিটারে? প্রথমে 1 মিটার লাগে 1 সেকেন্ড। 1 সেকেন্ড। তাহলে বাকি সেকেন্ডটা কোন জায়গায় লাগে? ও, মানে পরের দ্বিতীয় 1 মিটারে। পর্যায়ে। জি, হ্যাঁ, এস মানে টু পরের তে লাগে। এক। তার মানে এটা কি 0.414 হবে? জি, চলে যাবে। জি ঠিক আছে। প্রথম 1 মিটার লাগে 1 সেকেন্ড, পরের 1 মিটার লাগে 0.414 সেকেন্ড। এইটাই কি আমার আগের অ্যান্সার ছিল? জি। তাহলে এভাবে করলে কি আনসার সঠিক? বুঝতে পারলে? জি, মানে খুব ব্রেন আচ্ছা। খাটাতে হবে এই অঙ্ক হচ্ছে। হ্যাঁ, এইটা জরুরি বিষয়। ছোটখাটো ছোটখাটোটা বিজ্ঞানী হয়ে যেতে হবে, নিউটন না হ্যাঁ। আইনস্টাইন। না, তাদের জিনিসগুলো আলাদা ছিল, আস্তে আস্তে বুঝবা। দেখো, প্রবলেম সলভ করতে পারার অর্থ এই না যে তুমি সেটা হচ্ছে বা তারা এমন সলভ করতে পারতো। তাদের চিন্তা ভাবনা অন্য ডিরেকশনে ছিল। তুমি যখন ভবিষ্যতে যদি ফিজিক্সে মানে বিএসসি বা অনার্স করো, তখন জানতে পারবা, বা জানার ইচ্ছে থাকলে জানতে পারবা। এখন তোমরা যেগুলো দেখছো না, এগুলো হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশন। আসল ফিজিক্স তো তোমরা
ভার্সিটিতে আসলে পড়বা, যেটা আমি এখন পড়ছি, আমি বুঝতে পারছি যে কি জন্য আসছিলাম। এখন যা পড়ছে না সবই খুবই মজার জিনিস, খুব ইজি। বাট সামনে জি। মজা আরো বেশি থাকবে। আচ্ছা, এটা বুঝলাম। জি। আমরা এরপর আরো অনেকগুলো অঙ্ক দেখবো। তো আমাদের প্রথম সেশন মনে হয় প্রায় 8 মিনিট পর শেষ হবে। বাকি এরপর আমরা আরেকটা সেশন আর শুরু করবো, কারণ অঙ্ক অনেক বাকি। এটার কি অবস্থা, পারোনি? মানে কিছু দিয়ে আসলো না বলে আর কি। ট্রাই করছিলে কি? ট্রাই কি করছিলে? 1 বা 10 মিনিট পর দেখলাম, দেখে মানে দেখলে মাথায় কি কিছু ঢুকে হবে? আচ্ছা, দেখি আমরা কিছু মাথায় নিয়ে আসতে পারি কিনা। একটা বন্দুকের গুলি কোন দেয়ালের মধ্যে 0.08 মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়, সেরকম প্রশ্ন তো। গতদিন আমরা একটা অঙ্ক করলাম না, একদম সেম টু সেম। জি। কি, একটা কার্ড আছে, ধরলাম এই কার্ডটা এমন, এখানে বুলেটটা হিট করছে ধরো। হিট করার পরে সে কতটুকু যায়? 0.08 মিটার। 0.08 মিটার। তাহলে যদি এটুকু যদি আমি এস ধরি, বা S1 ধরি, তাহলে আমি 0.08 মিটার পথ যায়। আচ্ছা, এই জায়গার আদি কি তোমার জানা আছে? না। জানা নেই, বাহ, খুবই ভালো বিষয়। কিন্তু বলেছে বেগ অর্ধেক হয়ে গেলে বেগ কত, মানে বেগ ওই 0.8, 0.08 মিটার চলার পরে বেগ অর্ধেক হয়ে গেছে। এখন তোমার বেগ জানতে চাইছে, তুমি কি বেগ জানো? না। না। এখন তুমি ধরে নাও যে তোমার বেগ দেওয়া নেই, আমি ধরে নিই যে তখন কাটে হিট করে, তখন তার বেগ ছিল ইউ। জি। এবং 0.8 মিটার চলার পর তার বেগ কত হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, মানে কত, ইউ বাই। টু। ওকে, গুড। তাহলে ধরো আমরা প্রথমটা অ্যান্সার পেয়ে গেছি, বেগ কত হবে, ইউ বাই 2। আমরা লাস্টে আবার একটা বের করবো, এতটুকু আমরা শেষ করি। পরের প্রশ্ন কি বলছে? কত সময় পর বুলেটটি কি হবে? থেমে যাবে। থেমে যাওয়ার অর্থ কি? বেগ জিরো। বেগ জিরো। আর আমার সিএস এ কার মান? সময়। সময়ের মান। ওকে, তাহলে আমরা তো আগে স্লাইডে যে বের করি জিনিসটা, তার মানে এই জায়গা থেকে আরো কিছু পথ চলবে, চলার পরে বন্দুকের বুলেটটা থেমে যাবে, মানে ভি কত হবে, জিরো হবে। জিরো। আচ্ছা, আর আমার চেয়েছে কি কত সময় পর থেমে যাবে, তার মানে এই জায়গা থেকে এখানে যেতে কতটুকু সময় লেগেছে ঠিক সেটা আমার বের করতে বলছে, তাই তো? জি। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো, প্রথম ধাপে আমার কি কি তথ্য দেওয়া আছে বলে মনে হচ্ছে? এটা একটু একটু ট্রিকি প্রশ্ন, সেজন্য তোমাকে করতে দিছিলাম, আমি জানি পারবা না, তারপরও আমার একটু বাংলা লিখি। আদি বেগ কত? ইউ। জিরো। ইউ। এবং এই 0.08 মিটার চলার পরে ওই ক্ষেত্রে আমার শেষ বেগ কত? A/2। ইউ বাই 2। ওকে, আমার S1 এর মান দেওয়া আছে, আমি কি এর মান বের করতে পারবো? ট্রাই না। করি দেখি, ট্রাই করি। আমার ভি শেষ বেগ ভি, ইউ, এস দেওয়া আছে, তার মানে সূত্র পরে কোনটা, V², আমি যদি একটু বেশি সরিয়ে লিখি তাহলে ভালো হয়। V²=U² + 2 এস, যেখানে ভি এর মান কত আমার জন্য, ইউ বাই 2। কারণ কি, আমি এইটুক পথ নিয়ে চিন্তা ভাবনা করছি। দেন U² + 2 এস, এস এর মান কত, 0.08। এটুকু কোনো সমস্যা? না। U² বাই 4 হয়, এটা কোনো সমস্যা? না। তা 8 দুগুণে কত হয়, 0.16 এ হবে।
আমি কি জি। ইউ স্কোয়ার কে বেশি নিয়ে আসতে পারি? ইউ স্কোয়ার বাই ফোর মাইনাস ইউ স্কোয়ার সমান এই প্লাস ইউ স্কোয়ার বেশি মাইনাস ইউ স্কোয়ার হয়েছে জি। 0.16 তাহলে এটা যদি লসক করে দেয়, চার লসক হবে। উপরে থাকবে ইউ স্কোয়ার, এই ইউ এর নিচে কিছু নেই মানে এক আছে, তো চার আর একের লসক করলে চার হয়। এবং চারটা ইউ স্কোয়ার সাথে গুণ হবে কত হবে, ফোর ইউ স্কোয়ার। এগুলো পারো হয়তো, জি। না পারলে বললাম শিখাই দেবো মানে, না লজ্জা না, পাওয়ার দরকার নেই কিন্তু, না পারলে বলো। এগুলো পারি, আর সমস্যা নেই। আচ্ছা, ইউ স্কোয়ার মাইনাস ফোর ইউ স্কোয়ার করলে কত হয়? হুম। টু। মাইনাস মাইনাস থ্রি ইউ স্কোয়ার বাই ফোর, ও, জি ঠিক আছে। 0.16 আমার বের করতে হবে কার মান, এর মান। জি। তাহলে আমি কেমন লিখতে পারি, মাইনাস থ্রি ইউ স্কোয়ার ভাগ ফোর ইন্টু এই 0.16 এবার চলে আসবে। জি। এবং এর মান বের করবো বলে এ কে আমি এক পাশে রেখে দিলাম। কোন সমস্যা? না না। আচ্ছা, আমার টাইম আছে 2 মিনিট, থেকে 2 মিনিট শেষ করতে পারি কিনা। আচ্ছা, তাহলে এর মান পেয়ে গেলাম। আমার পরবর্তী পথে কি বের করতে বলেছে, কতটুকু টাইম লাগবে বের করতে বলেছে না? জি। তাহলে এ বি সি এর নাম দিয়ে দিই পয়েন্ট। এ থেকে বির ক্ষেত্রে যেই ত্বরণ, বির ক্ষেত্রে বি থেকে সি পর্যন্ত সে কি ত্বরণের মান কি হবে, সেম। সেম হবে। গুড। তাহলে আমি যখন কাজ করি এখানে, জাস্ট বক্স আঁকি, যে বি থেকে আমি এখন সি পথে যাচ্ছি, এই সময় আমার বের করতে বলেছে কার মান, টি এর মান। আমার এর মান আমি পেয়ে গেলাম কত, মাইনাস থ্রি ইউ স্কোয়ার ভাগ ফোর ইন্টু 0.16 করলে কত হয় বলো তো, 4 কত, 64। একটু গুণ করে দিছি। জি। আমার আদি বেগ জিরো কত? পয়েন্ট দিবে আছে ইউ। হ্যাঁ হ্যাঁ, আমি এখন কোন পথে আছি, আমার ও শুরুর বিন্দু আচ্ছা। কত কত এখন, বি বিন্দু না এখন শুরুর বিন্দু, জি। বি বিন্দু আমার বেগ কত, আর শেষ বেগ কত, জিরো। জি। আমার সূত্র কোনটা পড়ছে দেখো তো, টি এ আবার ইউ ভি আছে, তাহলে কি সূত্র কি এমন, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, জি। যেখানে ভি এর মান কত, ইউ এর মান জি। কত। ইউ বাই টু। এখানে কিন্তু তুমি এই লাইনটা কিন্তু লিখবা না, ঠিক আছে? জি। কারণ ইউ সমান ইউ বাই টু লিখলে তুমি একটু কনফিউজ হবে, কি রে ভাই, ইউ